আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সর্বপ্রথম জানিয়ে দিব সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। ওসমান হাদির সিটি স্ক্যানের পর যে তথ্য জানালেন ডক্টর। এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে বললেন জাহিদুল ইসলাম। হাদির মতো এরকম ঘটনা আরো ঘটতে পারে, আশঙ্কা মির্জা ফখরুলের। শান্তি রক্ষাকারীদের হতাহতের ঘটনায় জামায়াতে আমিরের শোক। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। ওসমান হাদির সিটি স্ক্যানের পর যে তথ্য জানালেন ডক্টর। সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। এখন তিনি লাইফ সাপোর্টে আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। আজ সকালে তার সিটি স্ক্যান করা হয়েছে। সেখানে জানা গেছে নতুন তথ্য, তার মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়েছে। ওসমান হাদির চিকিৎসার সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য ও নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ আজ রোববার দুপুরে সংবাদ মাধ্যমকে এসব কথা জানান। তিনি বলেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনির কার্যক্ষমতাও কাজ করছিল না, যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল বেরিয়ার ভেদ হয়ে গিয়েছে। আব্দুল আহাদ জানান, তাকে এক্সপার্ট হাতে গুলি করা হয়েছে, খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রক্তনালীগুলো রয়েছে সেগুলোর পাশ দিয়েই গুলি ভেদ করে গেছে। গুলির অনেকটাই সরিয়ে ফেলা গেলেও অপারেশনের পরেও স্প্লিন্টারের কিছু অংশ মস্তিষ্কে থেকে গেছে। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তিনি আরো বলেন, হাদি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এ অবস্থায় পরিবার তাকে বিভিন্ন জায়গায় নেয়ার চেষ্টা করছে। মেডিকেল বোর্ড যদি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে বিদেশে নেওয়া হবে কিনা সে বিষয়ে পরিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে বিদেশে তার চিকিৎসা সংক্রান্ত কেস সামারি পাঠানো হয়েছে। এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে বললেন জাহিদুল ইসলাম। নিজের ফেসবুক স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রতি সংহতি প্রকাশ করে আবেগঘন বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, এক হাদিকে থামিয়ে দিলেই আন্দোলন থেমে যাবে না, এমনটা যারা ভাবছে তারা ভুল করছে। এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, স্রোতের বিপরীতে কিভাবে চলতে হয় এবং মনের অব্যক্ত ভাষাকে কিভাবে শব্দে রূপ দিতে হয় তা শরীফ ওসমান হাদি দেখিয়ে দিয়েছেন। তার ভাষায় হাদি ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শিখিয়েছেন এবং সমাজে সুশীলতার মুখোশে লুকিয়ে থাকা ভণ্ডামির চরিত্র উন্মোচন করেছেন। জাহিদুল ইসলাম আরো লেখেন, তাগুতের উত্তরসূরিরা মনে করেছে একজন হাদিকে হত্যা করলেই তাদের পথে আর কোনো বাধা থাকবে না, কিন্তু তারা জানে না হাদিরা কখনো মরে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শরীফ ওসমান হাদি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন এবং ফিরে এসে দেখবেন অসংখ্য তরুণ তার রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। হাদির মতো এরকম ঘটনা আরো ঘটতে পারে, আশঙ্কা মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখছে, বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, ঠিক সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুতা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এরকম আরো ঘটনা ঘটতে পারে। রোববার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন পাক হানাদার বাহিনী পরাজয় অসাধ্য হয়ে উঠেছে, চতুর্দিক থেকে যখন মুক্তি বাহিনী ঢাকা ঘিরে ফেলেছে, সেই সময় পাক হানাদার বাহিনী এই বাংলাদেশের সমস্ত মেধাকে বিনষ্ট করে দেওয়ার জন্য এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদের তুলে নিয়ে গিয়ে দোসরদের সঙ্গে তার যোগ সাজস করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, গবেষক,
কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ অনেককেই তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। এভাবেই আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারাই। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, বাংলাদেশের সম্পূর্ণভাবে মেধাহীন করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়। আজকে আমাদের এই দিন বারবার আমরা সেই কথা মনে করি। একইভাবে আমরা সবাই জানি যে 2024 সালে আমাদের সন্তানদের গণহত্যা করা হয়েছে। আজকে বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে, একটা নতুন সূর্য দেখছে, বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি এইরকম ঘটনা আরো ঘটতে পারে। শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামাত আমিরের শোক। আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো 8 জন। এই ঘটনার শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ শোক জানান। শফিকুর রহমান বলেন, সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন বীর শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আরো 8 জন আহত হয়েছেন। এই মর্মান্তিক খবরে আমরা গভীরভাবে শোকাহত। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সাহসী সেনা সদস্যরা যে আত্মত্যাগ করেছেন, জাতি তা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করবে। আমি শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আরো বলেন, আমি এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ব শান্তি রক্ষায় নিয়োজিত শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা গ্রহণ করা এখন সময়ের দাবি। আল্লাহ তাআলা আমাদের ভাইদের শাহাদত কবুল করুন, আমিন। বিএনপি নেতাদের সঙ্গে এক জোট সঙ্গীর বৈঠক ঢাকায় আসন সমঝোতার আলোচনায় যা হলো গতকাল রাতে। শহীদদের ক্ষোভ ও হতাশার মধ্যেই যুগপৎ আন্দোলনের গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির গুলশানে কার্যালয়ে 6 দলীয় মোর্চা গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে দলটির নেতাদের বৈঠক হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক সন্তুষ্ট হতে পারেননি। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আলোচনা অসমাপ্ত রেখেই বের হয়ে আসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 3 নেতা। তারা দীর্ঘ সময় জোটের মনোনয়নের ব্যাপারে আলোচনা করেন। দীর্ঘশীল সূত্র জানিয়েছে, এই বৈঠকে দীর্ঘ আলোচনার সারমর্ম হচ্ছে, সাইফুল হক যে আসনে নির্বাচন করতে চাইছেন সেখানে বিএনপি তার মনোনয়ন নিশ্চিত করতে কিছুটা অপারগতার ইঙ্গিত দিচ্ছে। এজন্য বিএনপির নেতৃত্ব বিব্রত। এই পরিস্থিতিতে তারা ক্ষমতায় গেলে সাইফুল হককে কিভাবে মূল্যায়ন করা যায় সেটির উল্লেখ করেন। সাইফুল হক এর সঙ্গে একমত হতে পারেননি। তিনি আলোচনা অসমাপ্ত রেখে বের হন। জানা গেছে, সাইফুল হক ঢাকা 8 আসনে মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, শাহবাগ ও রমনা নির্বাচন করতে আগ্রহী। সেটি সম্ভব না হলে তিনি ঢাকা 12 আসনে তেজগাঁও, শিল্পগঞ্জ, হাতিরঝিল, শেরেবাংলা নগর আংশিক নির্বাচন করতে চান। সাইফুল হক এই এলাকার বাসিন্দা ও ভোটার। তেজগাঁও শিল্প অঞ্চলে তার সাংগঠনিক কার্যক্রম রয়েছে। যদিও 2টি আসনেই বিএনপির গত 3 নভেম্বর প্রার্থী ঘোষণা করেছে। তারা হলেন ঢাকা 8 আসনে দলীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা 12 আসনে ঢাকা মহানগর বিএনপির